জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জিনা ব্যভিচারের পথ ছেড়ে দিব, এটা শয়তানের পথ। যারা বলেন কার পথ? আমি জানি লম্বা সময় হয়ে গেছে, আর তো 3-4টা পয়েন্ট, আমি বড় জোর 10 মিনিটে শেষ করবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 9 নাম্বার, যে কাজে শয়তান খুশি, অপচয় করলে শয়তান খুশি। আল্লাহ বলেছেন ওয়ালা তুবাদদির তাবদীরা, অপচয় করো না। সূরা বনী ইসরাঈলের 26-27 নম্বরে আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই। অপচয় অপব্যয় কোনোটা করা যাবে না। অপচয় আর অপব্যয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে না নাই? দুইটা শব্দ, একটা অপচয় আর একটা অপচয়। কি অপচয় হলো যেটা খরচ না করলেও হতো কিন্তু খরচ করে, না করলে হতো করে, এটার নাম অপচয়। অপব্যয় হলো খারাপ পথে ব্যয় করা, গান বাজনায় আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ খুশি হন, নারাজ হন, এমন পন্থায় খরচ করা, এটার নাম অপব্যয়। আর অপচয় হলো খরচ করা লাগতো না তাও খরচ করে, এর নাম হলো অপচয়কারীদেরকে শয়তানের ভাই কোরআনে বলেছেন কে? এজন্য অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অপচয় করলে শয়তান খুশি হয়। আমরা তাহলে কেমন হব? আমরা অপচয় করব না, অপব্যয় করব না, তাহলে কেমন হব আল্লাহ শিখিয়ে দিলেন। শুনেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 67 নম্বর আয়াতে বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর পছন্দের বান্দা হলো তারা যারা অপব্যয় অপচয় কোনোটাই করে না, বরং এর মাঝামাঝি অবস্থানে থাকে, অর্থাৎ প্রয়োজন মতো খরচ করে আর প্রয়োজনের বাইরে যে সম্পদ থাকে সেটা আল্লাহর পথে দান করে। এদেরকে যিনি পছন্দ করেন, জোরে বলেন তিনি কে? এই জন্য আমরা আমাদের জন্য প্রয়োজন মতো খরচ করে বাকিটুকু ব্যয় করে দিব কার পথে? এটাকে পছন্দ করেন কে? তাহলে 9 নম্বর পয়েন্ট আমরা জানলাম, অপচয় করলে শয়তান খুশি। 10 নম্বর হলো হারাম পন্থায় উপার্জন করলে শয়তান খুশি। সুদ খাইলে, ঘুষ খাইলে, দুর্নীতি করলে কিংবা হারাম পথে উপার্জন করলে খুশিকে? আরো জোরে বলেন খুশিকে? কেন শয়তান খুশি? তার কারণ হলো হারামখোরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। দেখবেন আমাদের সমাজে বহু নামাজি ব্যক্তি পাবে, নামাজও আদায় করে, আমার এলাকায় সবচাইতে বেশি সুদের কারবার করে। সামনের কাতারে নামাজ আদায় করে, আবার এলাকায় সবচেয়ে বেশি সুদও খায়। এইরকম সুদখোর বিভিন্ন সমাজে আছে না নাই? সুদ মস্ত বড় কবিরা গুনাহ। সুদ নিয়ে ওয়াজ করলে 2-3 ঘন্টা বললেও শেষ হবে না। তবে সংক্ষেপে যদি বলেন, সুদের 70টার বেশি গুনাহ আছে। আল্লাহর নবী বলেছেন এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো সুদ খাওয়া, মানে নিজের মার সাথে জিনা করা। তাহলে চিন্তা করেন সুদখোর কত নিকৃষ্ট, সুদখোর কত খারাপ। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, 36 বার জিনা করলে যে অপরাধ হয়, 1 দিরহাম সুদ খাইলে তার চেয়ে বেশি অপরাধ হয়। আল্লাহু আকবার। এই জন্য সুদের সাথে সম্পর্ক বাদ দিতে হবে। ঘুষের সাথে যারা চাকরি করেন, ঘুষের থেকে নিজেকে বাঁচায় রাখেন। সুদ, ঘুষ, দুর্নীতি কিংবা হারাম পদে যারা উপার্জন করে, এদের নামাজ, এদের রোজা, হজ, যাকাত, এদের দোয়া, ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে বলেন কি খাওয়া? খবরদার হারামের দিকে আমরা যেন না যাই, হারামের দিকে যেন আমরা ধাবিত না হই। কারণ হারামখোরদেরকে আল্লাহ পছন্দ করেন। হারামখোরের কোনো ইবাদত আমার আল্লাহ কখনো কবুল করেন না। হারামখোর হলো এত নিকৃষ্ট। বুখারী শরীফে হাদিসে আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন একই রকম আদেশ আল্লাহ মুমিনদেরকেও দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহ এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন ইউতিলুস সাফার, যেই ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে, দীর্ঘ সফর করতে করতে এতটাই ক্লান্ত, আশআতা ওয়া আগবারা, তার গোটা শরীরে ধুলাবালু লেগে গিয়েছে, চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে।
এলোমেলো উস্কো খুস্কো চুল আর ধুলাবালি যুক্ত বদনে এক সময় সে ক্লান্ত হয়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের পানে দুই হাত উত্তোলন করে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি, হে রব আমাকে এইটা দাও ওইটা দাও। আল্লাহর নবী বলছেন, ওয়া মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম। এই লোকটার দোয়া কেমনে কবুল হবে? গায়ের কাপড় চোপড় হারাম টাকায় কেনা, যে খাবার খায় হারাম টাকায় কেনা, যে পানীয় পান করে সেটাও হারাম টাকায়